হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি শেয়ার করছি সম্পূর্ণ তেল ছাড়া ছোলার ডালের একটা দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি। আর সাথে থাকবে ছোলা বাদামের চটপটা চাটনি, যেটা এই রেসিপিটার সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ছোলার ডালের এই ব্রেকফাস্ট রেসিপিটি বানাতে এখানে আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে 5 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে, আর ডালটাও কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। তো হাতে সময় কম থাকলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা অবশ্যই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবারে ডালের জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে ডালটাকে আমাদের পেস্ট করে নিতে হবে, তার জন্য লাগবে একটা মিক্সিং জার। আর মিক্সিং জারের মধ্যে সমস্ত ছোলার ডালটাকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। এইবার এই মিক্সিং জারের মধ্যে আমি দেব 2.5 চামচ টক দই। এখানে 80 গ্রামের মতো টক দই আছে। একটু টক দই দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে, চেষ্টা করবে একটু টক দই দেওয়ার। আর তোমরা যদি এই ব্রেকফাস্টটা সকালের জন্য তৈরি করো, তাহলে অবশ্যই ছোলার ডালটাকে সারা রাত্রির জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। আর যদি সন্ধ্যাবেলা তৈরি করো, তাহলে 4-5 ঘন্টা আগে অবশ্যই ছোলার ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। তাহলে কি হবে, ডালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি। একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। যেহেতু টক দই দিয়েছি, তাই সামান্য পরিমাণে জল দিয়ে এই ছোলার ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে ছোলার ডালের একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, ঠিক এইরকম একটু গাঢ় করে তৈরি করতে হবে। এবারে ছোলা ডালের এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। আর ঠিক এইরকম করে কিন্তু একটু গাঢ় করে তৈরি করতে হবে, যদি পাতলা হয়ে যায় তাহলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। সকালে ব্রেকফাস্টের জন্য একদম অল্প তেলে ভীষণ হেলদি একটা রেসিপি, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর সময়ও কম লাগে, একদম অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এইবারে দেখো এই ছোলার ডালের পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি। সুজিটা দিয়ে খুব ভালো করে একদম ঘোটানাটা করে এই ছোলার ডালের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। ততক্ষণে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে আর খুব ভালোভাবে নরম হয়ে ছোলার ডালের সঙ্গে মিশে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এইবার এই মিশ্রণটিকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো, আর ততক্ষণে আমরা একটা ছোলা বাদামের চটপটা চাটনি রেডি করে নেব। তার জন্য দেখো নিয়েছি একটা মিক্সিং জার। আর এই মিক্সিং জারের মধ্যে আমি দেবো 1 মুঠো ভাজা ছোলা। তো দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিলাম 1 মুঠো ভাজা ছোলা। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ভাজা বাদাম। তোমরা যদি এই চাটনির পরিমাণটা বেশি পরিমাণে করতে চাও, তাহলে ছোলা আর বাদামের পরিমাণটা বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা, একদম টুকরো টুকরো করে ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিলাম। আর 10-12টার মতো দিয়ে দেবো কারি পাতা। একটু কারি পাতা দিলে যেমন সুন্দর ফ্লেভার হবে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখো 10-12টার মতো কারি পাতা দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এর মধ্যে ঝালটা অ্যাড করে দেবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। তাহলে বেশ একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 কোয়া রসুন। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এবারে এই পেস্টটাকে অন্য একটা বোলের মধ্যে ঢেলে নেব। আর এই চাটনিটাকে যদি তোমরা আরেকটু পাতলা করতে চাও, সেক্ষেত্রে আরও 2 চামচের মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। তাহলে দেখবে চাটনিটা আরেকটু পাতলা হয়ে যাবে। আর এই চাটনিটা এই ব্রেকফাস্টের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। এই চাটনিটা তৈরি করে তোমরা 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবে। ইডলি, ধোসা, এমনকি গরম গরম পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টক দই। 1 চামচ টক দই আমি রেখে দিয়েছিলাম এই চাটনির মধ্যে দেবো বলে। একটু টক দই দিলে কিন্তু এই চাটনির স্বাদটা জাস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো টক দইটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। তো একটা পাতি লেবুর অর্ধেকটা আমি এইভাবে একদম ঝাঁকানাকা করে চিপকে রসটাকে দিয়ে দিলাম। তারপরে চামচ দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু চেক করে দেখবে, মানে একটু টেস্ট করে দেখবে যে একদম নুন, চিনি, মিষ্টি, টক সব ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম, মনে হলো যে আরও একটু টক হলে খেতে আরও দারুণ লাগবে।
তার জন্য আমি আরও সামান্য পরিমাণে একটু লেবুর রস এর মধ্যে চিপকে দিয়ে দেবো, তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেল ছোলা বাদামের চটপটা চাটনি। এই চাটনিটা তোমরা এইভাবেও খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তবে এই চাটনিটাকে আরও একটু বেশি টেস্টি, আর একটু বেশি সুগন্ধি করার জন্য আমরা একটা তড়কা দেব। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আমি সাদা তেল দিলাম, চাইলে তোমরা সর্ষে তেলও দিতে পারো। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো সর্ষে ফোড়ন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যখনই দেখবে যে সর্ষেটা একদম চটপট চটপট করে ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দেবো 15 থেকে 16টার মতো কারি পাতা। একটু কারি পাতা ফোড়ন দিলে একদম হোটেলের চাটনির মতো খেতে লাগবে। হোটেলের চাটনির মতো স্বাদ হবে, আর গন্ধটা একদম দুর্দান্ত হবে। কারি পাতাটা দিয়ে মোটামুটি 6-7 সেকেন্ড একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এইবারে এই ফোড়নটাকে ঢেলে দেবো চাটনির মধ্যে। তো দেখো সমস্ত ফোড়নটাই চাটনির মধ্যে দিয়ে দিলাম, তারপরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ফোড়নটা যেন একদমই পুড়ে না যায়। ফোড়নটা যদি পুড়ে যায় তাহলে চাটনির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলা বাদামের চটপটা চাটনি। এই চাটনির সঙ্গে সকালে ব্রেকফাস্টটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। এদিকে ছোলার ডাল আর সুজির পেস্টটা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো মিশ্রণটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। যেহেতু সুজি দেওয়া ছিল, সুজি কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে। তো এই মিশ্রণটিকে আমাদের আর সামান্য একটু পাতলা করতে হবে। তার জন্যে মিক্সিং জার দিয়ে মাত্র 2 চামচের মতো জল দেবো। খুব বেশি জল দেবো না, তাহলে আবার এই মিশ্রণটি কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। আর এই ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে রেসিপিটা বানাতে অসুবিধা হবে। তো মাত্র 2 চামচের মতো জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু বেকিং পাউডার। এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর তোমাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তোমরা 1/2 চামচ ইনো দিয়ে দেবে, ইনো দিলেও কিন্তু হবে। তো বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য এর উপর দিয়ে 1/2 চামচের মতো জল দিয়ে দিলাম, তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার দেওয়ার পরে দেখবে যে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে। তো এর থেকে যেন বেশি পাতলা না হয়ে যায়। এর থেকে যদি ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা একদমই বানানো যাবে না। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইবারে আমাদের চলে যেতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন একদম টকবক টকবক করে ফুটতে শুরু করবে, সেই ফুটন্ত গরম জলের উপরে এরকম একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিতে হবে। আর থালার মধ্যে কিন্তু অবশ্যই একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু আবার থালার গায়ে আটকে যাবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে অল্প অল্প করে ব্যাটার থালার মধ্যে দিয়ে দেবো। তো আমি একটু ছোট ছোট করে তৈরি করছি, তাই অল্প অল্প করে ব্যাটার দেবো। তোমরা চাইলে কিন্তু একটু বড় চামচের সাহায্যে কিন্তু এইভাবে দিতে পারো। তো এইভাবে হাতার মধ্যে ব্যাটার নিয়ে এইভাবে একটু ছোট ছোট করে দেবো, আর একটু হাতা দিয়ে একটু চেপে চেপে দেবো, তাহলে একটু চ্যাপটা চ্যাপটা তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই কমানো যাবে না, তাহলে আবার তলা দিয়ে পড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে অল্প অল্প করে ব্যাটার থালার মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এইগুলোকে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি ছিল সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো এখন আমি তোমাদের 6 থেকে 7 মিনিট পরে দেখাচ্ছি। দেখো খুব ভালোভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। এগুলোকে এবার একটা প্লেটে আমি তুলে নেব। যেহেতু থালার মধ্যে তেল ব্রাশ করা ছিল, তাই দেখো কত সহজে কিন্তু উঠে আসছে। আর ব্রেকফাস্টের জন্য খুব সহজে কিন্তু এইগুলো তোমরা তৈরি করে নিতে পারো, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর এগুলো দেখো কতটা স্পঞ্জি হয়েছে, আর একদম নরম তুলতুলে হয়, ভীষণ স্পঞ্জি খেতে হয়, আর ভীষণ টেস্টি খেতে হয়। বানানো খুবই সহজ, খুবই অল্প সময় একদম ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, ভীষণ টেস্টি খেতে হয়। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলার টিফিনের জন্য দারুণ একটা জলখাবার। তো একে একে সমস্তগুলোকে আমি এইভাবে তুলে নেব। এই ব্রেকফাস্টগুলোকে আর একটু সুন্দর দেখানোর জন্য তোমরা যখনই ব্যাটারটা থালার মধ্যে দেবে তার উপর দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, এতে কিন্তু এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো দেখো কত সুন্দর সফট, নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে।
খেতেও ভীষণ টেস্টি হয়। যতবারই তৈরি করবে ততবারই কিন্তু থালাটাকে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে। আর অবশ্যই কিন্তু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে তারপরে কিন্তু পরিমাণ মতো ব্যাটার এইভাবে থালার মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি লোতে থাকে তাহলে ব্যাটারটা তলায় পড়ে যেতে পারে। সেজন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে ব্যাটার থালার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ধামাচাপা দিয়ে মানে ঢাকনা বন্ধ করে 6 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে স্পঞ্জি ব্রেকফাস্ট। তো দেখো বেশ অনেকগুলো ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। মাত্র হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ সুজি দিয়ে এখানে আমি 8 থেকে 9 পিসের মতো ব্রেকফাস্ট তৈরি করতে পেরেছি। তোমরা যদি আর একটু বেশি পরিমাণে তৈরি করতে চাও সেক্ষেত্রে ছোলার ডাল আর সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তো দেখো সমস্তটাই আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর যে ছোলা বাদামের চাটনিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ছোলা বাদামের চাটনি দিয়ে আমি সার্ভ করে দিলাম। আর এই চাটনির সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। বিনা তেলে, তেল ছাড়া হেলদি একটা ব্রেকফাস্ট। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুগণ, তেল ছাড়া এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।